হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের সাথে শিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা কিনা খেতে অত্যন্ত ভালো হয়। রোজ একঘেয়ে শিম খেয়ে যারা বোরিং হয়ে গেছে বা যারা শিম খেতে একদমই পছন্দ করো না, তারা এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিম আর চিংড়ি মাছ। এখানে কিন্তু শিম আর চিংড়ি মাছটাকে কিন্তু আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। তো শিমের আঁশটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর শিমটা মাঝখান থেকে কেটে এরমভাবে আমরা কিন্তু শিমের বীজগুলো বার করে নেব। তারপর এখানে শিম আর শিমের বীজ কিন্তু আমরা সবকটার বার করে আলাদা করে রেখে দিয়েছি সাইডে। তারপরে একটা বাটির মধ্যে শিমের বীজগুলো দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা, আর যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছ, তার সাথে দেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত আর সামান্য একটু নুন। সব কিছু দিয়ে আমরা কিন্তু একটা ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে রান্না করতে হবে। মশলাটা শুকিয়ে আসলে ওর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু সব কিছুর টেস্ট একদম ব্যালেন্স হয়ে যায়। মশলাটা যখন কড়াই থেকে ছেড়ে উঠে আসবে তখন আমাদের মশলা কিন্তু হয়ে যাবে। তো মশলাটাকে তুলে আমরা ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হতে হতে আমরা একটা বাটির মধ্যে 1 বাটি বেসন নিয়ে নেব। ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোটা জিরে আর সাদা তিল আর গোলমরিচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর বাদে জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে গুলতে হবে। বেসনটা গোলা হয়ে গেলে আমরা যে শিমটা কেটে রেখেছিলাম ওই শিমের ভিতরে কিন্তু পুরটাকে ঢুকিয়ে দেবো, যেই পুরটা আমরা এখন বানালাম। তারপরে এক এক করে সব শিমের ভিতরে কিন্তু পুরটা ভরে দিয়েছি, আর এখানে শিমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে বেসনের গোলার মধ্যে শিমটাকে ভালো করে কোট করে আমরা কিন্তু এটাকে ডিপ ফ্রাই করব। আমরা কিন্তু এটাকে লো ফ্লেমে কুক করব, কারণ এখানে শিমগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এদিক ওদিক দুদিকে কিন্তু লাল লাল করে ভেজে নিলে আমাদের শিমের পকোড়া কিন্তু একদম রেডি। এখানে আমাদের ভাজা হয়ে গেছে, তাই আমরা এগুলো তুলে নেব। আর এটা অত্যন্ত ক্রিস্পি হয়, তোমরা একবার এটা আওয়াজ শুনে দেখতে পারো। তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা ক্রিস্পি হয়, আর ভিতর দিকেও কিন্তু এটা খেতে অত্যন্ত ভালো হয়। গরম গরম ভাতের সাথে এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।